কড়াতে 3 চামচের মতো হোয়াইট অয়েল দিয়েছি। এবার ভাপানো ফুলকপিগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজার সময় নুন আর হলুদ দিয়ে দিলাম। ভাজাটা মোটামুটি লাল লাল করেই ভেজে নিতে হবে। দেখো আস্তে আস্তে করে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। ঠিক এইভাবে করেই কড়ার মধ্যে আবারও আমি 2 চামচের মতো তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো ভাজার সময় এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। তা আলুগুলোকেও লাল লাল করে একটু ভেজে নেব। আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এখন তুলে নিলাম। এখন কড়াতে আবার 4 চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিলাম। এখন এর মধ্যে যে বাটা মশলা করেছি সেগুলো সব তোমাদের লিখে দিয়েছি, সেগুলো একটু তোমরা চেক করে নিও। বাটা মশলার সাথে সাথে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি নুন, তারপর দিচ্ছি চিনি, এরপরে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। একটা টমেটোও দিয়ে দিলাম। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। গুঁড়ো মশলা যেহেতু পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে জলও দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি বারে বারে ব্যবহার করব এবং সেটা অবশ্যই গরম জল। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলোর সাথে সাথে আমি কিন্তু ফুলকপিটাও দিয়ে দিব। ফুলকপিটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ করা নেই, হাফ ভাপানো রয়েছে। দেখো আলুটা মোটামুটি মশলার মধ্যে মাখো মাখো হয়ে গেছে। এখন ফুলকপিটাকেও মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর ফুলকপি আর আলু যত ভালো করে কষাবে ততই কিন্তু এই রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এর মধ্যে সামান্য কিছু পরিমাণে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। এটা আমার ঘরে ছিল ফ্রোজেন মটরশুঁটি। আর যদি হাতের কাছে মটরশুঁটি না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। দেখো এর মধ্যে আমি একটু রোস্টেড বেসন দিচ্ছি। রোস্টেড বেসন দিলে কিন্তু ফুলকপির ডালনাটা বেশ মাখো মাখো হবে খেতে, আর ভালোও লাগবে। এখন এটাকে আমরা ভালো করে কষাবো। আবারও একটু গরম জল দিয়ে দিলাম। তোমাদের তো বারবার বলেছি যতবারই ঝোলের ব্যবহার হবে ততবার কিন্তু গরম জল। চলো এবার এটাকে আমরা একটু ঢাকা দিয়ে অন্ততপক্ষে 5 মিনিট অপেক্ষা করি। 5 মিনিট পর ফেরত এলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রোস্টেড মশলা আর 1/4 চামচের মতো গরম মশলা। এই রান্নাটা মোটামুটি প্রায় শেষের দিকে হয়ে এসছে। এখন কড়াটা নামিয়ে রেখে আমি অন্য একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। ঘরে ছিল আমার মশলা পাঁপড়। এই মশলা পাঁপড়গুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তোমরা হয়তো ভাবছো এই মশলা পাঁপড় ভাজছি কেন রান্না করতে করতে। এই মশলা পাঁপড়টাই এই রান্নায় টুইস্ট এনে দেবে। রোজকার ফুলকপির ডালনায় একটু টুইস্ট আনতে গেলে অবশ্যই এই লাস্টের স্টেপটাকে ফলো করো। গ্যাসের মধ্যে আমি আবার কড়াটা বসিয়ে দিয়েছি। পাঁপড়টাকে গুঁড়িয়ে আমি ভেঙে দিলাম। একদম ভালো করে মাখো মাখো করে নেব ফুলকপি আলুর সাথে। আর এইভাবে করে যদি একবার বানাও না, খেয়ে দেখবে আঙুল চেটে পুটে খাবে। একদম নতুনত্ব টেস্ট। দেখো তৈরি হয়ে গেছে পাঁপড় দিয়ে আলু ফুলকপির ডালনা। কি কেমন লাগলো আজকের রেসিপি? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। চলো তাহলে আজকের মতো আসি।